বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি শামীম যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এখানে এখন সকালবেলা, শুভ সকাল, 11টার উপরে বাজে, 11:10 বাজে এখন। সো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমি দেখাবো আমার বাগানের সর্বশেষ পরিস্থিতি। নিউ ইয়র্ক সিটির বাগানের কাজ কিন্তু আমি অনেক আগেই শুরু করেছি। সো কী হয়েছে এবং কী হচ্ছে এবং আরও কী লাগাবো এই নিয়ে আলোচনা করবো আজকে। চলুন দেখা যাক এক নজরে আমার নিউ ইয়র্ক সিটির বাগানের কী অবস্থা। সো প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো আমার টমেটো গাছ। এই যে দেখুন, টমেটো গাছ কিন্তু মাশাআল্লাহ বড় হচ্ছে, অনেক বড় হচ্ছে। এই যে টমেটো, এই যে এখানে আরও একটা টমেটো, তারপরে আরও আসছে এই পাশে। আমি অনেকগুলো টমেটোর গাছ লাগিয়েছি, যেহেতু টমেটোই সবচেয়ে বেশি খাওয়া হয়। এই যে দেখুন, এটাও আমার টমেটো গাছ। আলহামদুলিল্লাহ টমেটো কিন্তু বড় হচ্ছে। তারপরে আছে এই যে এখানে একটা, এই পাশে একটা, পুরোটা লাইনি টমেটো। এই যে তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার ধনিয়া পাতা যেগুলো আমি লাগাইছি। ধনিয়া পাতা, এই যে দেখুন ধনিয়া পাতা, মাশাআল্লাহ। এই যে অনেক সুন্দর ধনিয়া পাতা, ভেরি নাইস। সো বাগানের কাজ কিন্তু আমরা নিউ ইয়র্ক সিটিতে শুরু করে দিয়েছি অনেক আগেই, কারণ এখন নিউ ইয়র্ক সিটিতে এখন হচ্ছে স্প্রিং টাইম। এই স্প্রিং টাইমে কিন্তু বাগানের কাজ করতে হয়, নইলে কিন্তু সব কিছু মরে যায় সামার টাইমে লাগালে। তো এখনই লাগানোর সময়, কারণ শীত না বেশি ঠান্ডাও না। এই যে দেখুন, এগুলো হচ্ছে আমার কালা বেগুন, যেগুলোকে এক প্ল্যান বলা হয়, এক প্ল্যান। তারপরে এই পাশে আমি দেখাচ্ছি আপনাদেরকে গিগস মরিচ এবং রেগুলার মরিচ গাছ। এই যে দেখুন, এগুলো হচ্ছে আমার গিগস মরিচ। এই যে গিগস মরিচ। তারপরে এই পাশে হচ্ছে রেগুলার মরিচ, যেটা বাংলাদেশের মরিচ, বাংলাদেশে খাওয়া হয় সবচেয়ে বেশি, এখানেও খাওয়া হয়। এই যে এটা। আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আলু, গোলালু কেটে আমি এখানে লাগাইছিলাম। এই দেখুন, দুইটা উঠছে মাত্র, আর বাকি উঠবে হয়তো বা সময় লাগবে। আর এই গাছটা হচ্ছে পার্সিমেন, যেটা আমি অ্যামাজন থেকে কিনেছি। এটা বাংলাদেশের এক ধরনের গাব বলতে পারেন। এই দেশে কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই দাম এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু। আর এই পাশে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো হচ্ছে আমার রসুন গাছ। এই যে রসুন গাছ। তারপরে এই যে এটা হচ্ছে কফি ফুলের অবস্থা খুবই খারাপ, মনে হয় মরে যাবে, বাঁচবে না। তারপরে এই পাশে আমি দেখাচ্ছি আপনাদেরকে ব্লুবেরি। এই যে ব্লুবেরি গাছ, ফুল কিন্তু আসতেছে, পাতা সবের মতো আসতেছে, ফুলও আসতেছে। তারপরে এখানে আছে আমার পুঁইশাক কিন্তু খেতে অনেক মজা। এই যে পুঁইশাক। তারপরে এখানে আছে আমার স্ট্রবেরি, যেগুলো আমি স্ট্রবেরি হোম ডিপো থেকে নিয়ে আসছিলাম। এই যে দেখুন, অনেক সুন্দর স্ট্রবেরি। সো ইটস এ গ্রোয়িং। তারপরে এই পাশে হচ্ছে আমার সিম গাছ। এই যে সিম গাছের চারা লাগাইছিলাম, অনেকগুলো চারা উঠছে আলহামদুলিল্লাহ। সো ইটস গ্রোয়িং। তারপরে চলুন অন্য পাশে আরেকটু ওদিকে দেখাই, ওদিকে আমি কী লাগিয়েছি এবং কী এখনও আছে আমার। সো এই যে এগুলো দেখতে পাচ্ছেন এখানে, এগুলো কিন্তু আমি লাউয়ের দানা, তারপরে কুমড়ার দানা লাগিয়েছি এখানে। এই যে, আর এখানে হচ্ছে আমার লাল শাক।